বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় সাকিব আল হাসানের বোলিংকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। এর ফলে ইংল্যান্ডের কোনো ধরনের ক্রিকেটে বোলিং করতে পারবেন না বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। কিন্তু একটি দেশের ক্রিকেট বোর্ড যার বোলিংকে নিষিদ্ধ করেছে, সেই বোলার কি আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন? এছাড়া বিপিএল সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টেও কি বোলিং করার অনুমতি পাবেন সাকিব? বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নীতিমালা অনুযায়ী কিছুটা বিপাকেই হয়তো পড়বেন সাকিব। সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বোলিং নিয়ে আইসিসির নীতিমালার 11.3 অনুচ্ছেদে বলা আছে, একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আমলে নেবে আইসিসি এবং সেটি আরোপ করবে আন্তর্জাতিক ক্রিকেটে। সঙ্গে অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়া সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটিশ সক্রিয়ভাবে কার্যকর হবে। আইসিসির এই 11.3 অনুচ্ছেদ অনুযায়ী সাকিবের বোলিং ইসিবি নিজেদের ঘরোয়া প্রতিযোগিতায় নিষিদ্ধ করায় আন্তর্জাতিক ক্রিকেট সহ অন্য সব দেশের ক্রিকেট বোর্ডের অধীনে হওয়া ঘরোয়া প্রতিযোগিতায়ও বোলিংয়ের অনুমতি পাওয়ার কথা না সাকিবের। তবে সেই নীতিমালারই 11.5 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সাকিব বোলিং করতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে পারবে বিসিবি। সেখানে বলা আছে, সাসপেন্ড হওয়া সত্ত্বেও সেই খেলোয়াড়কে তার জাতীয় ক্রিকেট ফেডারেশন নিজেদের ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং করার অনুমতি দিতে পারবে, তবে থাকবে না কোনো বাধ্যবাধকতা। তাই বিসিবির অনুমতি পেলে আসন্ন বিপিএল সহ ভবিষ্যতে দেশের অন্যান্য টুর্নামেন্টেও বোলিং করতে পারবেন সাকিব। তবে আপাতত ইংল্যান্ডের কোনো ধরনের ক্রিকেটে বোলিং করার সুযোগ না থাকলেও সাকিবের জন্য এখনও পুরোপুরি বন্ধ হয়নি পথটা। ইংল্যান্ডের বাইরের কোনো ল্যাবে আবারও নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে তা উতরাতে পারলে এই নিষেধাজ্ঞা থেকে বেঁচে যাওয়ার সুযোগ আছে সাকিব আল হাসানের।